ষষ্ঠ পর্ব। মাস দুই কাশী থাকিয়া গুণীর অসুখের সংবাদ পাইয়া হেম বাড়ি আসিল। সে আসিয়া না পড়িলে অসুখ হয়তো কঠিন হইয়া দাঁড়াইত। আসিয়া শুশ্রূষা করিয়া কিছুদিনের মধ্যেই তাহাকে সুস্থ করিয়া তুলিল। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছিল। গুণী শয্যার উপর বসিয়া শার্শির ভিতর দিয়া তাহাই দেখিতেছিল আর ভাবিতেছিল হেমের কথা। একটা পরিবর্তন তাহার চোখে পড়িয়াছিল। হেম পূর্বে প্রত্যহ নিয়মিত প্রণাম করিয়া যাইত, এবারে সেটা দেখা গেল না। মানদাকে দিয়া হেমকে সে ডাকিতে পাঠাইয়াছিল। মানদা আসিয়া বলিল, দিদি ঠাকুরন জপ করছেন। ঘণ্টা দুই পরে হেম ঘরে ঢুকিয়া বলিল, আমাকে ডাকছিলে? গুণী বলিল, হ্যাঁ, একটু বসো। হেম কহিল, কিন্তু এখনো যে আমার জপ সারা হয়নি। গুণী কহিল, 2 ঘণ্টাতেও জপ সারা হয়নি? হেম কহিল, 2 ঘণ্টাতে কি হবে? গুরু বলেছেন অন্তত 2000 জপ করা চাই। গুণী জিজ্ঞাসা করিল, গুরু বলেছেন? গুরু কে? হেম বলিল, আমি যে এবার কাশীতে মন্ত্র নিয়েছি, আমার গুরু কাশীবাসী সন্ন্যাসী। আহা, তাকে দেখলে আর সংসারে ফিরতে ইচ্ছে করে না। আবার কতদিনে তার চরণ দর্শন পাবো তাই ভাবি। মনে করছি কাল পরশুর মধ্যেই ফিরব। গুণী কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, কাল পরশুর মধ্যে কি করে ফিরবে? আমি তো এখনো বেশ সারিনি হেম, আমাকে দেখবে কে? হেম একটু অপ্রতিভ হইয়া বলিল, ও কিছু নয়, ওটুকু 2 দিনেই সেরে যাবে। গুণী বলিল, অন্তত সে 2 দিন তো তোমাকে থাকতে হবে। আচ্ছা, না হয় থাকব, বলিয়া হেম চলিয়া যাইতেছিল। গুণী ডাকিয়া বলিল, শোনো, কাল পরশুই যেও, কিন্তু আবার কতদিনে ফিরবে? হেম কহিল, এখন বোধ হয় শীঘ্র ফিরতে পারবো না। আমাকে তুমি মাসে 100 টাকা করে পাঠিও, তাতেই চলে যাবে, তার কমে হবে না। গুণী বলিল, টাকার কথা তো হচ্ছে না হেম, তোমার 100 টাকার জায়গায় 200 টাকা লাগলেও আমি পাঠাবো, কিন্তু সত্যি কি তুমি আর ফিরবে না? হেম জিজ্ঞাসা করিল, কি করতে আর ফিরব? গুণী কহিল, যদি আমার মৃত্যু সংবাদ পাও তাহলে ফিরবে। হেম ব্যথিত হইয়া বলিল, ও কি কথা গুণীদা? গুণী বলিল, বলা যায় না ভাই, তাই সময় থাকতে বলে রাখা ভালো। আমার উইলের মধ্যে তোমাকে টাকা দেবার ব্যবস্থা থাকবে, আর থাকবে এই বাড়িটা। যদি কখনো এদেশে এসো, এই বাড়িতে এই ঘরে শুয়ো, এই আমার অনুরোধ। হেম কি একটা কথা বলিতে যাইতেছিল, কিন্তু তাহা চাপিয়া গিয়া বলিল, আমি বলছি গুণীদা, তোমার কোনো ভয় নেই, এখন শরীরটা দুর্বল বলেই ওসব মনে হচ্ছে। গুণী কহিল, বোধহয় তাই হবে, বলিয়া বাহিরের বৃষ্টির দিকে চাহিয়া রহিল। হেম বিষণ্ণ মুখে বাহির হইয়া গেল। সন্ধ্যার কিছু পরে দ্বারের বাহির হইতে ঘরের মধ্যে অন্ধকার দেখিয়া হেম রাগিয়া উঠিয়া ডাকিল, নন্দা, বাবুর ঘরে আলো জেলে দিসনি? গুণী ভিতর হইতে কহিল, আমি মানা করেছিলাম। নন্দা ছুটিয়া আসিলে হেম তাহাকে একটা সেজ জ্বালিয়া আনিতে বলিয়া অন্ধকার ঘরের মধ্যে ঠাহর করিয়া গুণীর পায়ের কাছে খাটের উপর গিয়া বসিল। নন্দা ঘরে আলো জ্বালিয়া দিয়া গেলে হেম গুণীর পায়ের উপর হাত রাখিতেই সে পা সরাইয়া লইল। হেম ব্যথা পাইয়া বলিল, তুমি কি আর আমাকে পায়ে হাত দিতে দেবে না? গুণী বলিল, কাজ কি ভাই, তোমার গুরুর হয়তো নিষেধ থাকতে পারে। হেম বুঝিল যে সে আসিয়া অবধি পায়ের ধুলা লয় নাই। গুণী তাহা লক্ষ্য করিয়াছে, কিন্তু উত্তর দিতেও পারিল না, চুপ করিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, গুণীদা, আমার উপর রাগ করেছ? গুণী কহিল, আমি কি কোনো দিন তোমার উপর রাগ করেছি হেম? হেম তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিল, কোনো দিনও না, কিন্তু আজ ওসব কথা বলছিলে কেন? গুণী জিজ্ঞাসা করিল, কি কথা ভাই? হেম কহিল, উইল করার কথা, আরও কত কি কথা। আমি বলছি গুণীদা, তুমি ভালো হয়ে যাবে, তুমি কিছু ভয় করো না। গুণী একটুখানি হাসিয়া বলিল,
ভালো না হওয়ায় আমার কি খুব ভয় বলে তোমার মনে হয়? হেম কাঁদো কাঁদো হইয়া বলিল, তোমার পায়ে পড়ি, তুমি ওসব কথা বলো না। তুমি ভালো না হলে আমি বাঁচব কি করে? গুণী কহিল, তুমি চলে গেলেই বা আমি বাঁচব কি করে? তাই যদি ধরে রাখি, যদি যেতে না দিই। হেম ক্ষণকাল নীরব থাকিয়া বলিল, আমাকে ধরে রেখে তোমার লাভ কি? গুণী কহিল, লাভ আর বলিতে পারিল না, নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরের বড় বড় বৃষ্টির ফোঁটা পটপট শব্দে শার্শির গায়ে আঘাত করিতে লাগিল। একবার দমকা হাওয়া খোলা দরজার ভিতর দিয়া আসিয়া সেজের বাতির আলো নিবাইবার উপক্রম করিতে লাগিল। নিচে চাকরদের অস্পষ্ট কোলাহল শোনা যাইতে লাগিল। তবুও দুইজনে চুপ করিয়া বসিয়া রহিল। গুণী শিশুকাল হইতে অত্যন্ত অভিমানী, অত্যন্ত সংযমী। তাহার ধৈর্যের বাঁধ সে সুদৃঢ় করিয়াই গড়িয়া তুলিয়াছিল। কিন্তু সুলোচনার শেষ আশীর্বচন সেই বাঁধের ভিত্তিমূলে সেই দিন হইতে মুশিকের মতো নিরন্তর বিবর খুঁড়িয়া নদীর জল ভিতরে প্রবেশ করাইয়া বহুদূর ব্যাপী ভাঙন সৃষ্টি করিতেছিল। কবে কখন যে সমস্তটা ধসিয়া যাইবে তাহার স্থিরতা ছিল না। উন্মত্ত বাহ্য প্রকৃতির দিকে চাহিয়া একবার সে গোড়া হইতে শেষ পর্যন্ত কথাগুলা আলোচনা করিয়া দেখিতে চাহিল, কিন্তু তাহার রুগ্ন দেহ, দুর্বল মস্তিষ্ক কোনো কথাই যেন পরিষ্কার করিয়া বুঝিতে দিল না। হেম হঠাৎ বলিল, গুণীদা, চুপ করে রইলে যে, কি ভাবছ? গুণী কহিল, কিছু না, কিছু না। আমার কথা তোমাকে বলবার নয়, তুমি বুঝবে না। কিন্তু যদি কোনো দিন তোমার মতি ফেরে, আর তখনও যদি আমি বেঁচে থাকি, এসো। হেম একটু সরিয়া বসিয়া বলিল, আমি সমস্ত বুঝেছি। হা অদৃষ্ট, যে রক্ষক সেই ভক্ষক। শেষকালে তুমি আমাকে দুর্গতির পথে টেনে আনতে চাও? গুণী এতক্ষণ একটা মোটা বালিশে হেলান দিয়াছিল। তাহার চোখ জ্বলিয়া উঠিল। উঠিয়া বসিয়া বলিল, ছি হেম, বুঝে কথা কও, ও কি বলছো? হেম তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বুঝেই বলছি। তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যা বলছো আমি স্পষ্ট করে তোমার মুখের সামনেই তা বলি। তুমি আমাকে নষ্ট করতে চাও। বিধবার আবার বিয়ে কি গুণীদা? আমি এত শিশু নই যে ধর্মের ভান করলেই অধর্মের পথে পা বাড়িয়ে দেব। আমি তোমার টাকা চাইনি, আশ্রয় চাইনি, কিছু চাইনি। আমার শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে উঠান ঝাঁট দিয়ে খাই, সেও ভালো, কিন্তু এ ঐশ্বর্যে আমার কাজ নেই। এ কুমতি আমার যেন না হয়। সেদিন বুদ্ধি তোমার ছিল কোথায়? সেদিন এমনি করে বলতে পারোনি? গুণী স্থির হইয়া বসিয়া বলিল, হেম, দোষ হয়েছে, আমাকে মাপ করো, আমি পীড়িত, সে কথাটা একবার ভাবো। হেম কহিল, ভেবেছি, মাপ তোমাকে আজ না হয় দুদিন পরে করবই, কিন্তু তোমার সংস্রব আর রাখবো না। কাল আমি সেইখানেই ফিরে যাব যেখান থেকে দর্প করে চলে এসেছিলাম। যেমন করে পারি সেইখানেই পড়ে থাকব, মনে করব সেই আমার কাশী, সেই আমার বৈকুণ্ঠ। তুমিও আমাকে মাপ করো গুণীদা, আমি চললাম। হেম চলিয়া গেল। গুণী উঁচু হইয়া বসিয়া রহিল। বজ্রাহত তাল বৃক্ষ যেমন করিয়া থাকে তেমনি করিয়া, সমস্ত অভ্যন্তরে দগ্ধ রন্ধ্র লইয়া কবন্ধের মতো যেভাবে খাড়া হইয়া থাকে সেইভাবে। তাহার শুইয়া পড়িবার শক্তিটুকু পর্যন্ত যেন আর নাই। এটি পথনির্দেশ উপন্যাসের ৬ষ্ঠ পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।